সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। হ্যাঁ, আমি তোমাদের বন্ধু অসীম কুমার সেন, ঘরে বসে শিখি ফেসবুক পেজ থেকে আজকের পাঠে তোমাদের স্বাগত জানাই। তোমরা জানো যে আমি প্রতি বুধবারে এমন সময়ে তোমাদেরকে গণিত ক্লাস নিয়ে এসে থাকি, ঠিক না বন্ধুরা? হ্যাঁ, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফল পড়েছিলাম, ঠিক না বন্ধুরা? আর কি বাড়ির কাজ দিয়েছিলাম কি বলতো দেখি? এই যে কতগুলো এখানে চিত্র ছিল, এই চিত্রগুলোর ক্ষেত্রফল বের করার জন্য দিয়েছিলাম নাকি? আচ্ছা, অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে। কারণ কি তোমরা অনেকে আমাকে কি বাড়ির কাজ পাঠিয়েছো আমরা জানি। তো আমরা দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে কিনা কেউ। তো বন্ধুরা দেখো, এখানে আমাদের এখানে কি লাইটটা ঠিক আছে কিনা একটু দেখে নাও, আর আমরা কি ক্লাসে চলে যাই। তো বন্ধুরা, ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের একটি কি ধাঁধা দিয়ে থাকি প্রতিদিন, ঠিক না বন্ধুরা? আচ্ছা, মনে করো তোমরা তিনজন বন্ধু, তোমাদের কি আজকে তোমরা মনে করো যে একটা বিপদে পড়েছ। হ্যাঁ, একটা ঘরে ঢুকতে হবে। তো একটা ঘরের দেখলে যে তিনটা ঘর আছে, তো ঘরের মধ্যে একটা ঘরে আছে তোমাদের যে ধাও ধাও করে আগুন জ্বলছে, ঠিক আছে বন্ধুরা? আরেকটা ঘরে গিয়ে দেখলে যে এই ঘরে কি হলো, 4-5 জন ডাকাত বসে আছে বন্দুক হাতে নিয়ে। তো এখন তোমরা কি করবে বলো তো দেখি বন্ধুরা? এবং আরেকটা ঘরে কি আছে তোমাদের, আরেক এই যে কয়েকটি সিংহ 3 বছর যাবত না খেয়ে বসে আছে। তো তোমরা এখন বলে দাও তো আমাকে যে তোমরা কোন ঘরে যাবে। তোমরা এখন আমাকে একটু বলে দাও যে তোমরা এখন কোন ঘরে যাবে, ঠিক আছে বন্ধুরা? এটা তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে দাও, আর আমি দেখি আমাদের কারা আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা একটু দেখি, ঠিক না বন্ধুরা? আচ্ছা, তো আমাদের অনেক বন্ধু ইতিমধ্যে যোগদান করেছে। তো আমরা এবং আমি বলবো যে তোমাদের কি লাইট ঠিক আছে কিনা একটু আমাকে কমেন্টসে জানিয়ে দিও, আর আমি এর মাঝে একটু কয়েকটা শেয়ার করে নিই। হ্যাঁ বন্ধুরা, আচ্ছা, তো এখন যে আমরা যে কাজটি করব সেটি কি আমাদের আজকে তোমাদের বই বের করে 131 পৃষ্ঠা তোমরা আজকে আমাদের যে গাণিতিক সমস্যা সমাধান করার কথা নাকি? হ্যাঁ, আমরা আজকে গাণিতিক সমস্যা সমাধান করব। তো তার আগে আমি কয়েকটা শেয়ার করে নিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দিও বন্ধুরা। হ্যাঁ, তো দেখো, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী বন্ধু যুক্ত হয়ে গেছে। তো আমি আজকে তোমাদের বলবো তোমরা কত পৃষ্ঠা বের করবে? 131 পৃষ্ঠা বের করো, ঠিক আছে বন্ধুরা? এখানে দেখো আমাদের এই যে আগের যে 1 এবং 2 আমরা কি বাড়ির কাজ দিয়েছিলাম, ঠিক না বন্ধুরা? আচ্ছা, তো আমাদের কিন্তু অনেক শিক্ষার্থী বন্ধু আমাদের এই বাড়ির কাজগুলো পাঠিয়েছে, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে অলিভ, তাপসি, তারপরে আছে কি মাহি, কিশোরগঞ্জের শ্রেষ্ঠা, আরও অনেক শিক্ষার্থী বন্ধু আমাদের সাথে এখন কিন্তু যুক্ত হয়, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে কাজটি করব সেটি একটু দেখো, অনেক মজার একটি ক্লাস, গুরুত্বপূর্ণ ও অনেক মজার একটি ক্লাস। দেখো দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দিও। দেখা যাচ্ছে কি? দেখো তো দেখি, দেখা যাচ্ছে কি বন্ধুরা? দেখো এখানে দেখো 131 পৃষ্ঠা তোমাদের এই কাজটি আছে। একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত একর? আমরা কিন্তু এরকম একক কিন্তু আমরা পড়ি নাই, বড় একক ক্ষুদ্র একক আমরা কিন্তু পড়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের দেখো এখন আমাদের কি আছে, দেখো মিটারে আছে, দৈর্ঘ্য আছে মিটারে, প্রস্থ আছে মিটারে। এখান থেকে আমাদের কি করতে হবে? ক্ষেত্রফল কত একর আমরা সেটা বের করতে হবে, ঠিক না বন্ধুরা?
আচ্ছা, তো এখন এরকম ধান ক্ষেতটা যদি আমাদের এরকম হয়, দেখো এখানে এই যে এরকম একটা ধান ক্ষেত মনে করো আমাদের আছে, ঠিক না? তো এই ধান ক্ষেতের দৈর্ঘ্য কত? 1200 মিটার, আর প্রস্থ কত? 750 মিটার, ঠিক আছে? এরকম মনে করো একটি ধান ক্ষেত। আচ্ছা, তো এটা মনে করো একটা ধান ক্ষেত, এর দৈর্ঘ্য আছে কত? 1200, আর প্রস্থ কত? 750 মিটার। তো এখন আমাদের যে কাজটি করব সেটি হলো কি, প্রথমে আমাদের এর ক্ষেত্রফল বের করতে হবে। আবার ক্ষেত্রফলটাকে কি বলছে? কত? এওরে নিতে হবে। আমরা কিন্তু জানি এর বড় একক, ক্ষুদ্র একক আমরা পড়ছি না? তো কত পৃষ্ঠায় দেখো তো, একটু তোমরা একটু খুঁজে বলো তো দেখি যে এই সূত্রটা কত পৃষ্ঠার মধ্যে আমাদের, একটু তোমরা একটু বলে দাও। আমরা কিন্তু এই বড় একক, ক্ষুদ্র একক কিন্তু আমরা পড়েছি। এই যে দেখো কত পৃষ্ঠায়? 123 পৃষ্ঠার মধ্যে কিন্তু আছে। 1 এওর সমান কত? 100 বর্গ মিটার, অথবা 100 বর্গ মিটার সমান 1 এওর। আমরা কিন্তু এটা পড়ি না? হ্যাঁ, 123 পৃষ্ঠা কিন্তু আমরা কিন্তু পৃষ্ঠা ধরে ধরে কিন্তু সেই জন্যই পড়েছি, যেন কোনো কিছু যেন বাদ না যায়। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে আমাদের এখানে তো একটি ধান ক্ষেত। এখন আমাদের ক্ষেত্রফলটা কত হবে তোমরা একটু আমাকে একটু আগে করে দেখাও, কেননা আমরা কি এই কাজগুলো আমরা করেছি বাড়িতে। আমরা এর আগে আমরা অনেকগুলো সমস্যার সমাধান করেছি, কিন্তু অনুশীলনের যে সমস্যা আমরা কিন্তু অনুশীলনটা করতেছি না। অনুশীলনের যে গাণিতিক যে বাক্য, সেই বাক্যগুলো করতে গেলে কিন্তু তোমাদেরকেই করার কথা। আমিও করে দেব, তার আগে তোমাদের একটু দেখি কার কি উত্তর লিখতেছো। আমি একটু দেখি কমেন্টসে কে আমাদের কোন বন্ধু কে কি উত্তর লিখেছে। আমি একটু দেখে নিচ্ছি আমাদের কোন বন্ধু কি উত্তর দিয়েছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে আমাদের কিশোরগঞ্জের যে এক শিক্ষার্থী বন্ধু এবং মনোযুক্ত হয়েছে। আচ্ছা, তো এখানে আমাদের ফলটা কত হবে একটু বলো। আমাদের যে গাণিতিক যে আমরা এই সমস্যাটা সমাধান করব, তো কত হবে? আচ্ছা, দেখো আমি কিভাবে যে করতে হবে এটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, আর তোমরাও আমার সাথে সাথে করতে থাকো, করে আমাকে কমেন্টসে জানাতে থাকো, আর তার সাথে আমিও করতে থাকি। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, যে সকল শিক্ষার্থী বন্ধু আমাদের এখনো এই সমস্যাটা আজকে যোগদান করেছে নতুন, তাদের জন্য আমি বোর্ডে করতেছি, আর তোমরা যারা পারো তোমরা করে আমাকে দেখাও। তো এখানে দেখো দেয়া আছে কি, আমরা এটা এভাবে লিখতে পারি। দেয়া আছে ধান ক্ষেতের দৈর্ঘ্য কত? 1200 মিটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর কি, ধান ক্ষেতের প্রস্থ কত হবে? প্রস্থ কত? 750 মিটার। ঠিক না বন্ধুরা? আচ্ছা, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এখন আমরা কি জানি? আমরা জানি, দেখা যাচ্ছে কি তোমাদের, আমরা কি জানি বলো তো দেখি। ধান ক্ষেতটা কিরকম আমাদের? ধান ক্ষেতটা কিরকম? হ্যাঁ, ঠিক বলেছো, ধান ক্ষেতটা আয়তাকার। তাহলে আয়তাকার হলে এর ক্ষেত্রফল কত হবে? আয়তাকার হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা লিখতে পারি কি, আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল অথবা ধান ক্ষেতে সমান কত হবে? দৈর্ঘ্য গুণ কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ কি হবে এখন? বর্গ একক। ঠিক না বন্ধুরা?
তাহলে কত হবে এখন দেখো, দৈর্ঘ্য কত 1200 গুণ প্রস্থ কত 750, কি হবে এখন বর্গ মিটার না বর্গ একক? এখন কি হবে দেখো বর্গ মিটার, একক তো এখন বসে যাবে। তাহলে বর্গ মিটার, এখন বর্গ মিটার হলে এখন কত আসবে বলো দেখি, কত আসবে গুণফলটা কত আসবে দেখি আমাদের শিক্ষার্থী বন্ধুরা কি করতেছে। একজন শিক্ষার্থী বন্ধু করে একদম ফলাফল লিখে দিয়েছে 900 আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো এখন দেখো কত হবে দেখো, তাহলে এখানে কি দেখো আমাদের এখন কি করতে হবে 1200 কে 750 দ্বারা কি আমরা গুণ করতে হবে, ঠিক না? 1200 কে কত 750 দ্বারা আমাদের কি গুণ করতে হবে। এখন আমরা একটা সংক্ষেপে আমরা গুণ করে দেব সহজ পদ্ধতির মাধ্যমে। কিভাবে করব দেখো, 75 কে আমরা 12 দ্বারা গুণ করে দিব, ঠিক আছে দেখবা। তারপর আমাদের কি ফলাফলটা দেখবে অটোমেটিক চলে আসবে। কত হবে দেখো 2 গুণ 5 10 এর শূন্য হাতে 1, 7 গুণ 2 14 আর 1 কত 15, 15 আর 5 হাতের কত থাকে তাহলে এখানে এই কত 15, এখানে আর হাতে থাকে না। আবার 1 দ্বারা যদি গুণ করো তাহলে 5 শূন্য এখানে দেখবে 5 গুণ 1 5, 7 গুণ 1 7, তাহলে কত হলো 0 10 এর শূন্য হাতের 1, 7 আর 1 8, 8 আর 1 কত 9, আর কয়টা শূন্য থাকে এখানে দেখো 1 2 3, তাহলে কত হলো দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে কত হলো এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে কত 9 লক্ষ কি বর্গ মিটার, ঠিক আছে বন্ধুরা। দেখো তাহলে আমি একটু বলতেছি, দেখো আমি প্রথম থেকে আমরা কি করেছি। দেখো প্রথমে কি দেয়া আছে অথবা এখানে আমরা অনেক কিছু লিখতে পারি কি ধান ক্ষেতের দৈর্ঘ্য কত 1200 মিটার আর প্রস্থ কত 750 মিটার। আর এখানে আমাদের কি আমরা যখন চিত্র রাখছিলাম ধান ক্ষেতটা যখন রাখছিলাম তখন কি দৈর্ঘ্য এবং প্রস্থ একটা আয়তাকার দেখা গেছিল। তো সেই ক্ষেত্রে আয়তাকার যদি হয় বা এখানে লেখাও আছে দেখো আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ, এখানে কিন্তু লেখাও আছে আয়তাকার কথাটা, ঠিক না বন্ধুরা? তাহলে আমরা এটা কিন্তু লিখেও দিতে পারি আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল, আমরা এই কথাটা এখানে কিন্তু লিখতেও পারি আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল বা আয়তাকার ধান ক্ষেতের দৈর্ঘ্য। এটা আমরা এখানে ইচ্ছা করলে আমরা কি আয়তাকার ধান ক্ষেতের দৈর্ঘ্য আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ আমরা কিন্তু কথাটা ইচ্ছা করলে আমরা লিখে দিতে পারি যেহেতু এখানে দেওয়া আছে, ঠিক না? তাহলে যখন আয়তাকার করবে তখন কি এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে কি হবে দৈর্ঘ্য কত 1200 গুণ প্রস্থ কত 750, তাহলে 1200 কে 750 দ্বারা গুণ করলে কত হয় 9 লক্ষ বর্গ মিটার। আমরা কি সহজ পদ্ধতিতে গুণ করেছিলাম কি এই যে 75 কে আমরা কত 12 দ্বারা গুণ করেছিলাম, তারপর আমাদের কত আসছিল এই 900 আসছিল, ঠিক না? 900 আর এখানে শূন্য কত ছিল 1 2 3, এই 1 2 3, তারপর কত হয়েছিল 9 লক্ষ বর্গ মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের কিন্তু কাজ শেষ হয়নি। কাজ শেষ হয়েছে কি দেখো আমাদের চাইছে কি কত এওর ধান ক্ষেতের ক্ষেত্রফল কত এওর, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। কেন দেখো এখানে যখন আমাদের বড় একক হয়ে যাবে তখন আমরা কি বা এককের মান যখন বড় হয়ে যাবে তখন আমরা এটা ছোট এককে নিতে পারি। সেই জন্যই কিন্তু আজকে এই ছোট এককে এওর কথাটা আসছে। হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে তো আমাদের ক্ষেত্রফল আমরা চলে এসেছে, তো আমরা এওর কেন নিব? এওর আমরা এই জন্য নিব যখন আমাদের দেখা যাবে যে কি এই বড় এককে চলে আসবে আমাদের মান গাণিতিক সমস্যার সমাধানটা যখন বড় এককে চলে আসবে তখন আমরা ছোট এককে নেওয়ার জন্য আমাদের এই বড় এককগুলো ব্যবহার করা হয়। তো আমরা কি জানি বড় এককে ছোট এককে নিতে গেলে আমরা কি জানি বলো তো দেখি বন্ধুরা, কত বর্গ মিটার থেকে এওরে নিতে গেলে আমাদের কি করতে হবে দেখি আমাদের শিক্ষার্থী বন্ধুরা কি বলে। আচ্ছা দেখো অনেকেই
তাহলে এখন আমরা আবার লিখতে পারি কি, আবার আমরা জানি কি, বলো, এই 100 বর্গ মিটার সমান কি 1 এল। 100 বর্গ মিটার সমান কত 1 এল। তাহলে এখন কত আছে এখানে, আমরা 1 বর্গ মিটার সমান কত, এই যে 100 ভাগের কত 1। এটা কেন লিখলাম, এখানে কি 100 থেকে আমাদের 1 বর্গ মিটার আসছে, তাহলে কমছে বিধায় আমরা কি ভাগ করছি, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর কত আছে এখানে 9 লক্ষ বর্গ মিটার। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 লক্ষ বর্গ মিটার সমান কত হবে 101 গুণ কত 9 লক্ষ বর্গ মিটার। এখন আমাদের 100 দ্বারা কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 100 দ্বারা কি আমাদের এই 9 লক্ষকে আমাদের ভাগ করতে হবে, ঠিক না বন্ধুরা? তাহলে ভাগ করলে কত হয়, কত থাকে এখানে দেখো, সমান কত থাকে এখানে 9000 কে এল। 9 লক্ষ বর্গ মিটার আমরা ছোট এককে নিয়ে আসলাম, কত হলো 9000 এল। তার মানে ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত 9000 এল। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং ধান ক্ষেত্রের ক্ষেত্রফল 9000 এল। এটাকে কিন্তু আমরা যোগ্যতা ভিত্তিক সমস্যা আমরা সমাধান করতে পারি, কিন্তু আমাদের তো অনুশীলনী সমস্যাগুলো আগে দেখতে হবে, তারপর আমরা যোগ্যতা ভিত্তিক সমস্যা আমরা সমাধান করব, ঠিক না বন্ধুরা? সেগুলো কিন্তু পর্ব আমাদের 11 ক 11 খ আজকে কিন্তু আমরা করতেছি, আমরা পর্যায়ক্রমিক পাঠগুলো করছি। তো আমরা আগামী যে আরো একটা পার্ট আছে আমাদের, এটার পর আমরা কি যোগ্যতা ভিত্তিক সমস্যা আমরা চলে যাব, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে এখন দেখো এই সমস্যাটা আবার আমরা একটু প্রথম থেকে দেখি, যারা এইমাত্র আমাদের সাথে যোগদান করেছো। তার আগে আমি দেখি আমাদের শিক্ষার্থী বন্ধুরা কে কি করতেছে। হ্যাঁ, তো বন্ধুরা এই যে আমাদের দেখো একজন নীল রতনের আইডি থেকে 9 লক্ষ বর্গ মিটার দিয়েছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। তো উত্তরটা আচ্ছা, তোমরা দেখতে দেখো আর শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে, যেন ওরা যেন পেয়ে যায় ক্লাসটা। আচ্ছা, আবার আমরা দেখি, দেখো দেখা যায় আয়তাকার ধান ক্ষেতের দৈর্ঘ্য কত 1200 বর্গ মিটার, ঠিক না বন্ধুরা? প্রস্থ কত 750, আর আমরা জানি কি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য পরে গুণ করার পর কত আসলো 9 লক্ষ বর্গ মিটার। এখন 9 লক্ষ বর্গ মিটার ক্ষুদ্র বড় একক থেকে ক্ষুদ্র একক নেওয়ার জন্য আমরা কি জানি 100 বর্গ মিটার সমান 1 এওর। আবার এখানে এওরে চাইছি থেকে আমরা নিছি, ঠিক আছে? হেক্টরে চাইলে আমরা হেক্টরেও নিতে পারতাম, ঠিক না বন্ধুরা? আচ্ছা, তাহলে কত এখন 9 লক্ষ বর্গ মিটার সমান কত, এখানে এই 100 দ্বারা কত রে এই 9 লক্ষকে ভাগ করছি, কত আসছে 9000 এওর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরো একটি সমস্যা আমরা চলে যাব। তো বন্ধুরা তোমরা একটু দেখো, বইটা আবার বের করো। এখন দেখো তোমাদের বইয়ের 4 নাম্বার একটা সমস্যা আছে, সেই সমস্যাটা একটু দেখো তোমরা। এখন আমরা 4 নাম্বার সমস্যায় আমরা চলে যাব বন্ধুরা, ঠিক আছে? তাহলে বন্ধুরা এটা একটু নামিয়ে রাখি। হ্যাঁ, এখন আমরা যে সমস্যাটা করব সেটা কি দেখো। দেখা যাচ্ছে কি তোমাদের বন্ধুরা? দেখো তো একটু। হ্যাঁ, 4 নাম্বার যে সমস্যাটা, সেই সমস্যাটা এখন আমরা করব। তো দেখা যাচ্ছে কি দেখো, একটি আয়তাকার পার্কে রয়েছে যার দৈর্ঘ্য 50 মিটার এবং ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। পার্কের দৈর্ঘ্য কত? আবার আমার সাথে একটু পড়ো। একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো আমি একটু দেখো পার্কটি আমি একটু এখানে একটু আঁকি আমার সাথে সাথে। দেখো, মনে করো এটা একটা পার্ক, ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, আচ্ছা, এই দিক দিয়ে একটা মনে করো রাস্তা আছে, ঠিক না? আচ্ছা, এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার আরো সুন্দর সুন্দর গাছ আছে, ঠিক না বন্ধুরা? আবার এইদিকে দেখো বসার জায়গা আছে। হ্যাঁ, আচ্ছা, তো এই পার্কের
কি বলছে এখানে প্রস্থ কত, এই প্রস্থ কত 50 মিটার, আর ক্ষেত্রফল কত 4200, আরে সরি ক্ষেত্রফল তো ভিতরের অংশ না, এই যে ভিতরে, এই ভিতরের অংশটা কত 4250 মিটার। এখন চাইছে কি তোমাদের কাছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান কত, ঠিক আছে, দৈর্ঘ্য সমান প্রশ্নবোধক চিহ্ন কত, এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তো সেই জন্য আমাদের বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা আবার দেখো আমরা এভাবে করতে পারি। কিভাবে দেখো, দেখো এখন তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, এই সমস্যাগুলো কিন্তু আসবে। তাহলে এখন দেখো আমাদের আবার আমরা এইভাবে লিখতে পারি, দেয়া আছে কি আয়তাকার পার্কের দৈর্ঘ্য তো আমরা বের করবো, ঠিক না, আয়তাকার পার্কের প্রস্থ দেয়া আছে, প্রস্থ কত 50 মিটার, ঠিক না। আচ্ছা তারপর কি আছে দেখো, আর কি আছে এখানে, আয়তাকার পার্কের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত 4250 কি বর্গ মিটার, ঠিক না। আচ্ছা এখন আমাদের চাইছে কি পার্কের এই দৈর্ঘ্য, যেহেতু আয়তাকার, এটা মনে করো যদি আয়তাকার হয় তাহলে আমরা কি জানি, আমরা জানি কি আয়তাকার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে, হ্যাঁ ঠিক বলেছো, আগের মতোই কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ কি বর্গ একক, ঠিক না বন্ধুরা। আচ্ছা তাহলে তো দেখো তোমরা এখন এখানে আমাদের এই যে এই সমস্যাটা করতেছি, সমস্যায় মনোযোগ দাও। হ্যাঁ বন্ধুরা তোমরা তো কমেন্টসের মধ্যে অনেকে অনেক কিছু লিখতেছো, সেটা না করে তোমরা একটু দেখো আমাদের গাণিতিক সমস্যাটায় মনোযোগ দাও। আমাদের মাঝে এইমাত্র যোগদান করেছেন তাপসির, তাপসিরকে অসংখ্য ধন্যবাদ। আই হ্যাভ শেয়ার দ্য ক্লাস, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর ফারুক আহমেদের আগে দেখে এখানে ফলাফলটা লিখে দিয়েছে এবং সূত্রটাও লিখে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। নিশাদ এবং তাপসিরও দেখা যাচ্ছে এই সূত্রটা লিখে দিয়েছে, তাপসিরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এই যে শামসুন নারসুমি যে সে এখান থেকে আইডিতে যুক্ত হয়েছে, নাও ফোকাস অন দিস ক্লাস, ভেরি গুড। হ্যাঁ এই ক্লাসে মনোযোগ দাও আজকে, হ্যাঁ ভেরি গুড। দেখো দেখো এখানে কি বলছে, আমাদের চাইছে কি দৈর্ঘ্য কত, ঠিক না। তাহলে আমাদের কি লিখতে পারি, সুতরাং দৈর্ঘ্য, সুতরাং আমরা এভাবে লিখতে পারি, সুতরাং দৈর্ঘ্য সমান কি ক্ষেত্রফল বা প্রস্থ, ঠিক না বন্ধুরা। এখন দেখো একটা জিনিস আমরা শিখে গেলাম, যদি প্রস্থ ক্ষেত্রফল দেওয়া থেকে প্রস্থ দেওয়া থাকে তাহলে আমরা দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়, ঠিক তদ্রূপ যদি প্রস্থ বের করতে হয় তাহলে আমরা এইভাবে বের করবো, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করলেই আমাদের কি ক্ষেত্রফলটা চলে আসবে, আরে সরি প্রস্থটা চলে আসবে। তাহলে ক্ষেত্রফল কত, এখানে দেখো 4250 ভাগ প্রস্থ কত 50, তাহলে এখন কত হবে, একক কত হবে, এখানে একক কি হবে, অবশ্যই মিটার হবে, ঠিক আছে, কারণ এখানে যখন আমাদের ক্ষেত্রফল দ্বারা আমরা ভাগ করতেছি তখনই একক হবে, অথবা আমরা এই সমস্যা সমাধান করার পরে আমরা একক লিখতে পারবো, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা এখন দেখো তাহলে এখন আমাদের কত আসে, 50 দ্বারা যখন আমাদের ভাগ করব, তাহলে এখানে দেখো এই শূন্য এই শূন্য আমরা একটু বাদ দিয়ে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাগফলটা আমরা করে নিব। তাহলে 425কে যদি আমরা ভাগ করি তাহলে এককের মধ্যে জানা দশক পর্যন্ত যাবে, ঠিক না। তাহলে দশক গেলে কত হয়, তাহলে আমাদের এই 5 গুণ 8 কত 40,
এখন এখানে 8টা আমরা কি দেখো এখানে এককের ঘরে লিখলাম না, দশকের ঘরে লিখলাম। কেন? কারণ আমাদের কি একটা বুঝতে সহজ হবে যে আমাদের এই এককের ঘর একক কেস যায়নি, সেই জন্য আমরা দশকের ঘর পর্যন্ত গেছি, আর দশকের ঘরকে ভাগ করেছি, সেই জন্য আমরা দশকের উপরে 8 লিখছি। ঠিক না? আমি কিন্তু দুই পদ্ধতির ভাগে দেখিয়ে দিলাম আবার। আচ্ছা, তাহলে এখন কত থাকে এখানে দেখো, 2 বাদ দিলে 40, এখানে 0 আর 2 থাকে 2 আর 4 4 মিলে গেছে বাদ, আর এই 5। তাহলে এখন কি হবে? এখন আমাদের এই 5 আনছি, তাহলে 25 হলো। ঠিক না বন্ধুরা? তাহলে 5 গুণ 5 সমান কত? 25। তাহলে কত হলো? 85। কত হলো তাহলে? 85 কি মিটার। সেটা কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী বন্ধু আমাদেরকে কি ফলাফলটা দিয়ে দিয়েছিল। আচ্ছা, তাহলে এখন কি লিখবো আমরা? সুতরাং আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত? 85 মিটার। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে আবার দেখো আমরা এই গাণিতিক সমস্যাটা আমরা আবার আরেকটু দেখি। আমরা কি আয়তাকার পার্কের প্রস্থ কত? 50 মিটার, আয়তাকার পার্কের ক্ষেত্রফল কত? 4250 বর্গ মিটার। আমরা জানি কি আয়তাকারের ক্ষেত্রে ক্ষেত্রফল বা আয়তাকার পার্কের ক্ষেত্রফল আমরা যেটাই বলি, হ্যাঁ, কত ক্ষেত্রফল? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে আমাদের কি বের করতে বলছে? দৈর্ঘ্য। সেজন্য আমরা দৈর্ঘ্য সমান কত? ক্ষেত্রফল বা প্রস্থ, ক্ষেত্রফল কত? 4250 ভাগ প্রস্থ কত? 50। এই 4250 কে 50 দ্বারা ভাগ করলে কত হয়? 85 মিটার। আমরা কিন্তু সংক্ষেপে ভাগ করেছিলাম, এখানেও 0 এখানেও 0, আমরা বাদ দিয়ে 5 দিয়ে 425 কে ভাগ করেছি। ঠিক আছে বন্ধুরা? কত আসলো? 85 মিটার। সুতরাং আয়তাকার পার্কের ক্ষেত্রফল কত? 85 মিটার। তো আশা করি তোমাদের এই যে গাণিতিক সমস্যা দুইটা করাইলাম, তোমরা বাড়িতে আবার অনেকে হয়তো আগেই করে ফেলেছো, আবার আজকে আমার সাথে করেছো, হয়তো বা এক এক নিয়মে এক একজন করেছে, তো সেই জন্য আমিও আবার করলাম। তো তোমাদের কাছে যেভাবে সহজ মনে হয় তোমরা সেভাবেই করবে। আর আবার এই আগামী ক্লাসে আমরা কি করব? এইগুলোর যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধান করব। তো আশা করি আগামী ক্লাস থেকে আমাদের সাথে আরও যুক্ত হয়ে যাবে, কেননা আমাদেরকে আগামী ক্লাস থেকে আমরা এই অধ্যায়ের যে আরেকটি দুটা গাণিতিক সমস্যা রয়েছে সেই দুটা করার পর আমরা কি করব বলতো দেখি বন্ধুরা? হ্যাঁ, যোগ্যতা ভিত্তিক সমস্যা আমরা চলে যাব। আমাদের আগামী একটা ক্লাস করার পর থেকে এরপরের ক্লাস থেকে আমরা যোগ্যতা ভিত্তিক সমস্যাগুলো আমরা সমাধান করব। তো বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকবে আশা করি। আর আজকের ক্লাসে যারা আমাদের সাথে যোগদান করেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো অনেক শিক্ষার্থী বন্ধু 85 মিটার আমি আবার দেখিয়ে নিতে চাই। তো যারা আমাদের সাথে যোগদান করেছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। তো বাই বাই।